ওয়েলকাম টু এসআরসিসি স্টাডি চ্যানেল। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এমটিএস এর যে প্রসিডিওর আছে সিলেবাসের সেটা। এবার এই ভিডিওতে আলোচনা করব যে জিকে জিএস জিএ এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে, সে স্টেট হোক আর সেন্ট্রাল হোক, বিভিন্ন ক্ষেত্রে। দেখো, এই ভিডিও শুরু করার আগেই আমি বলে দিই যে এমটিএস আমি আগের দিন ভিডিও বানিয়েছিলাম প্রসিডিওর, কিন্তু এর কথা বলতে না বলতেই আজ নোটিফিকেশন চলে এসছে। 27শে জুন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, 31শে জুলাই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর অ্যাপ্রক্স যদি বলি এক্সাম অক্টোবর অ্যান্ড নভেম্বরের মধ্যে এক্সাম হবে। এবার দেখো, नोटिफिकेशन आएंगे जाएंगे लेकिन प्रिपारेशन एक बार होते हैं, याद रखना, ठीक है। तो যাই হোক, ব্যাপারটা হচ্ছে কীরকম, জিকে জিএস জিএ এই হচ্ছে তিনটা পিলার একটাই, তার মধ্যে জেনারেল নলেজ, ব্যাপারটা হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ আর জেনারেল অ্যাওয়ারনেস এদের নাম। কিন্তু এগুলোর মধ্যে টোটালটা যদি বলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কম্পিউটার সবগুলোই পরস্পর ইনক্লুডেড রয়েছে। এবার দেখো, এইখানে আমি টোটালটা বিশেষত সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের যে শিফট হয় সেইখান থেকে কালেকশন করে আমি কোন জায়গা থেকে কত কোশ্চেন আসে সেটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি। যদি বলি হিস্ট্রি 2 থেকে 3টা কোশ্চেন আসে, জিওগ্রাফি 2 থেকে 3টা কোশ্চেন আসে, পলিটি আসে 3 থেকে 4টা কোশ্চেন, সেটা আর্টিকেল হতে পারে, শিডিউল হতে পারে, পার্ট হতে পারে বা পার্লামেন্ট হতে পারে, বিভিন্ন লোকসভা রাজ্যসভা এই জায়গাটা থেকে আসতে পারে, ঠিক আছে, বা অ্যামেন্ডমেন্ট থেকে আসতে পারে, ইকোনমি, 5 ইয়ার প্ল্যান, বিভিন্ন জায়গা থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসে। আচ্ছা, সায়েন্স এর মধ্যে ইনক্লুডেড থাকে আছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। বায়োলজির মধ্যে যদি বলি অ্যানিম্যাল কিংডম, প্লান্ট কিংডম, এই সমস্ত জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি মাত্রায় কোশ্চেন দেওয়া হয়। তারপর রয়েছে যে হিউম্যান ডিজিজগুলো রয়েছে ডিফারেন্ট সেগুলো থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, ফিজিক্স যে ফিজিক্যাল যে কোয়ান্টিটি রয়েছে ইউনিট, সেগুলো থেকে কোশ্চেন দেয়, লাইট থেকে দেয়, সাউন্ড থেকে দেয়, ফিজিক্যাল সায়েন্স গেল। কেমিস্ট্রি যদি বলি পিরিয়ডিক টেবিল, ভেরি ইম্পর্ট্যান্ট, মেটাল অ্যান্ড নন মেটাল অ্যান্ড অ্যালয়, এইখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আছে। সব থেকে যে ভাইটাল সাবজেক্ট রয়েছে বা ভাইটাল টপিক সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, 5 থেকে 8টা কোশ্চেন সবসময় এইখান থেকে বিলং করবে জিকে জিএস ফিল্ড থেকে। তুমি এমটিএস দাও, জিডি দাও, যে কোনো এক্সাম দাও, সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেনে দাও, 5 থেকে 8টা কোশ্চেন এখান থেকে দেখতে পাবেই। তার মধ্যে ড্যান্স, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস, মেজর যে ওয়াটারফলস, বিভিন্ন এই সমস্ত জায়গাগুলো থেকে ভেরিয়েবল জায়গাগুলো যেগুলো রয়েছে 5 থেকে 8টা কোশ্চেন কিন্তু বিলং করবে সর্বদাই। এরপর নেক্সট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ম্যাগাজিনের থ্রুতেও করতে পারো, আবার তুমি যদি বলো যে মান্থলি বেসিসে আমি যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আমি যে সোর্স ফলো করবো সেখান থেকেও করতে পারো। কিন্তু একটা কথা মনে রেখো সর্বদাই, তোমরা 6 মাস থেকে 1 বছরের মধ্যে যে অ্যাপয়েন্টমেন্ট, বুকস অ্যান্ড তার যে অথার এবং যে স্পোর্ট ভেন্যুগুলো হয়েছে বা আগামী দিনে যে স্পোর্ট ভেন্যুগুলো হবে, সেটা T20 হতে পারে বা ওয়ার্ল্ড কাপ হতে পারে বা যে সমস্ত কমনওয়েলথ গেমস হতে পারে বা অলিম্পিক হতে পারে, এই সমস্ত যে স্পোর্টসগুলো রয়েছে সেগুলোর ভেন্যুগুলো যেগুলো আছে সেখান থেকে তুমি করতে পারো। এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভালো লাগে থাকে সেশনটা তোমরা সবাই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো যে আগামী দিনে বা আগামী সময়ে কি রিলেটেড ভিডিও বানানো উচিত, তো আমি সেই সম্পর্কে ভিডিও বানাবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সেশনটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।